কালোজাম মিষ্টির ভেতরটা শক্ত হওয়া কিংবা শিরায় দেওয়ার সাথে সাথে মিষ্টির উপরটা চুপসে যাওয়া, আবার অনেকেই বলেন ভেতরের শিরাটা পারফেক্টভাবে ঢুকে না। তাদের সমস্ত সমস্যার সমাধান আজকের ভিডিওতে দিব। সেই সাথে আজকে মিষ্টি কেটেও দেখাবো। আমার বানানো মিষ্টিগুলোর ভেতরটা কেমন সেটাও আপনারা দেখতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম। কালোজাম মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের অনেক প্রশ্ন ছিল। আজকে আর রেসিপি দিচ্ছি না, শুধু টিপসগুলো শেয়ার করছি। আমি কালোজাম মিষ্টি বানানোর আগে শিরাটা বানিয়ে নিই। বলক আসার পর শিরাটা একটা পাশে এখন রেখে দিচ্ছি। পাশে থেকে আমি এখন মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা কতটা স্টিকি নরম দেখেই বুঝতে পারছেন। যারা বলেন ভেতরটা শক্ত হয়ে যায় তাদের জন্য এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন ডোটা একটু প্যাচপ্যাচে করে তৈরি করার জন্য। ডোটা যদি শক্ত করে বানান তাহলে মিষ্টির ভেতরটা শক্ত হবে। আরেকটা জিনিস হচ্ছে, ডোটা তৈরি করার পরপরই আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। 10 মিনিট কিংবা 5 মিনিট আমি অপেক্ষা করিনি। এই ডোটা বানিয়ে আপনারা যদি অপেক্ষা করেন তাহলে ডোটা শক্ত হয়ে যায়। আর শক্ত ডো দিয়ে যদি আপনারা মিষ্টি বানান সেক্ষেত্রে মিষ্টির ভেতরটা খুব শক্ত হয়ে যায়। সব থেকে বড় ভুল যেটা সবাই করেন সেটা হচ্ছে এই যে মিষ্টি ভেজেই রসে আপনারা ছেড়ে দেন। গরম মিষ্টি রসে যদি ছেড়ে দেন তাহলে দেখবেন মিষ্টির উপরটা চুপসে যাবে আর ভেতরটা একদম শক্ত হয়ে যাবে। এটা না করে আপনারা এইভাবে মিষ্টিগুলো তুলে রেখে দিবেন। মিষ্টি ঠান্ডা হোক আর গরম শিরা করে তারপরে উপর থেকে ঠান্ডা মিষ্টি দিবেন। শিরাটা অবশ্যই গরম করে নিতে হবে। মিষ্টি গরম না থাকলেও কোনো ধরনের সমস্যা হবে না। এতে করে শিরাটা মিষ্টির ভিতরে খুব সুন্দর করে ঢুকবে। একবার মিষ্টি বানানোর পর যেই তেলটাতে আমি ভাজি করেছি সেই তেলটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। যতক্ষণ পর্যন্ত আপনি হাত দিয়ে এই তেলটা ধরতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এটাকে ঠান্ডা করে নিতে হবে। এই যে গরম তেলে পরের ব্যাচটা যদি আপনারা ভাজি করেন সেই ক্ষেত্রে দেখবেন মিষ্টির উপরটা পুড়ে যাবে আর ভেতরটা ফুলবে না। সেই ক্ষেত্রে মিষ্টির ভেতরটা শক্ত থাকবে। এই ক্ষেত্রে আমি যেটা করি, স্টিলের পাতিলেই আমি মিষ্টিগুলো ভাজি করি। আর স্টিলের পাতিল যত তাড়াতাড়ি গরম হয় ঠান্ডাও তত তাড়াতাড়ি হয়ে যায়। বরফ পানি নেওয়া একটা বোলের মধ্যে এই গরম তেলের কড়াইটা নিলে কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। এরপর আমি দ্বিতীয় ব্যাচটা দিয়েছি। এই স্টেপটাও খুব ইম্পর্টেন্ট। মিষ্টি কখনো অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ভাজি করবেন না। প্রথম 6-7 মিনিট তেলটাকে একেবারে কম আঁচে রাখবেন। মিষ্টিগুলো নিজে থেকেই ফুলে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন নিজে থেকে উলটপালট হচ্ছে। 6-7 মিনিট পর দেখবেন মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। যখন বুঝবেন পুরোপুরি মিষ্টিগুলো ফুলে গেছে তখন আগুনটাকে আপনারা মিডিয়াম হাই হিট করে দিবেন এবং এই পর্যায়ে আপনাদের 1 মিনিটেরও কম সময় লাগবে এই মিষ্টিগুলো পুরোপুরি ভাজি করে নামাতে। এই ধরনের মিষ্টি বানাতে এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি হাই হিটে মিষ্টি ভাজি করেন উপরটা ফুলে বড় হয়ে যাবে আর ভেতরটা শক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে শিরায় দেওয়ার পর দেখবেন মিষ্টিগুলো ভেতর থেকে শক্ত হয়ে গেছে। 1 কাপ মিষ্টিতে 15 থেকে 16টা মিষ্টি পারফেক্ট সাইজের হয়, মোটামুটি বেশ বড় সড়ই হয়। তো সেই ক্ষেত্রে আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই রেসিপিটাই ফলো করতে হবে। আজকে আর রেসিপি দিচ্ছি না, যেহেতু কিছুদিন আগে রেসিপিটা আমি শেয়ার করেছি। চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কমেন্টস বক্সে আমার এই রেসিপিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আরেকটা ইম্পর্টেন্ট স্টেপ বলছি, আপনারা যদি 2-3 কাপ গুঁড়ো দুধের মিষ্টি বানান সেই ক্ষেত্রে 1 কাপ মিক্সচার দিয়ে প্রথমে মিষ্টি বানাবেন। ভাজি করার পর 2nd কাপ আবারও আলাদা বানাবেন, 3rd কাপ আবারও আলাদা করে মেখে নেবেন। একসাথে 2 কাপ কিংবা 3 কাপের মিষ্টি কখনো বানাতে যাবেন না, এতে করে মিষ্টি ভালো হয় না। আমি সবসময় এই কাজটা আলাদা করেই করি। আর এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি মিষ্টিগুলো কিছু বড় করেছি, কিছু একদম দোকানের সাইজ করে করেছি। আগে থেকে শিরাটা বানিয়ে রেখেছিলাম, এখন বলক আসার জন্য অপেক্ষা করছি। শিরাটাতে বলক এলেই আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তবে এই ক্ষেত্রে আমি এটা বলবো না যে এই মিষ্টি আপনারা 1 দিন বা 2 দিন আগে বানিয়ে রাখবেন তারপর বানাবেন, সেটা আমি বলতে পারছি না। তবে এই যে বানিয়েছি মোটামুটি মিষ্টিগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, শিরাটা গরম হয়েছে, এখন আমি মিষ্টিটা ঢেলে দিচ্ছি। এখানে কতটুকু মিষ্টি কতটুকু শিরা আছে এটা আসলে বানাতে বানাতে আপনারাও ইউজ টু হয়ে যাবেন। আমার আম্মুকে দেখতাম হাঁড়ি ভর্তি শিরার মধ্যে অল্প কিছু গোলাপ জামুন বানাতো। তবে আমার যেহেতু অত মিষ্টি বানানো হয় না তাই আমি চেষ্টা করি শিরা বা মিষ্টি একদম সমান সমান রাখার জন্য। যাই হোক, এখানে প্রথমে যে কাজটা করতে হবে 4 থেকে 5 মিনিট একেবারে বলক আসার শিরাতে এই মিষ্টিগুলোকে জাল দিতে হবে।
যখন দেখবেন উপরটা এরকম সগি হয়ে আসছে তখন ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর পর আমি ঢাকনা উল্টিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে সবগুলো মিষ্টি সমানভাবে শিরাতে ভিজতে পারে। আর আপনারা যদি হাঁড়ি ভর্তি শিরায় এই মিষ্টি বানান সেই ক্ষেত্রে আপনাদের অত নাড়ানাড়ির ঝামেলা করতে হবে না। এই স্টেপে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিরাটা খুব বেশি ঘন করবেন না। ঘন শিরা মিষ্টির ভিতরে ঢুকতে চায় না, তাই চেষ্টা করবেন পাতলা শিরা করতে, এবং পাতলা শিরাটা মিষ্টিতে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে আর পরবর্তীতে জাল হতে হতে শিরাটা একটু ঘন হয়ে উপরে লেয়ার হবে, তখন মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। আজ যে মিষ্টিগুলো আমি বানিয়েছি এগুলো একটু লম্বাটে করে বানিয়েছি যাতে করে ডিশে দেখতে ভালো লাগে। আপনারা চাইলে দোকানের সাইজে কিংবা গোলাপ জামুন কিংবা একেবারে গোল গোল করেও এই মিষ্টি বানাতে পারেন। এবার একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। আপনারা বলেছেন একটা মিষ্টি কেটে দেখালে ভালো হতো। এই যে দেখতে পাচ্ছেন মিষ্টির ভেতরে কতটা রসালো, এবং এর ভেতরে যে দলা পেকে নেই কিংবা শক্ত যে চাকা থাকা সেটা নেই, সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। মিষ্টির ভেতরে কতটা জুসি সেটাও নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টি অবশ্যই ভালো হবে। কিছু মিষ্টি রসে পুরোপুরি ভিজার আগে আমি তুলে নিয়েছি এরকম ডেকোরেশন করার জন্য। আর একই রেসিপিতে আপনারা ছোট ছোট মিষ্টি বানিয়ে এভাবে ডেজার্ট কাপও তৈরি করতে পারেন, তার আইডিয়াও আমার চ্যানেলে কিছুদিন আগেই দিয়েছি। যারা এই ধরনের কাজগুলো পছন্দ করেন তারা চাইলে আমার আগের ভিডিওগুলোও দেখে আসতে পারেন। ফেসবুকে আমি চেষ্টা করি প্রায় ছোট ছোট কিছু ভিডিও দেওয়ার জন্য। আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওগুলো উপকারে আসবে। অনেক আপুর অনুরোধে আজকের ভিডিওটা আমি তৈরি করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।